আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থাপনায় ঈদের দিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন এবং সরকারি ভবন ও সড়কসমূহ সজ্জিত করা হবে। সকাল 7:30টায় মহানগরীর হজরত শাহ মখদুম রূপস কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে প্রতিকূল আবহাওয়া থাকলে কেন্দ্রীয় ঈদগাহের পরিবর্তে সকাল 8টায় হজরত শাহ মখদুম রূপস দরগাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর অন্যান্য ঈদগাহে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ঈদগাহে সার্বক্ষণিকভাবে নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা হবে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ওই দিন সুবিধা মতো সময়ে হাসপাতাল, কারাগার, এতিমখানা, শিশু কেন্দ্র, শিশু পরিবার, শিশু পল্লী, শিশু সদন, ছোট মণিনিবাস, শিশু বিকাশ কেন্দ্র, সেফ হোম এবং অনুরূপ প্রতিষ্ঠানসমূহে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দ্রুততম সময়ে বর্জ্য অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কোরবানির বর্জ্য যেখানে সেখানে না ফেলে নির্ধারিত স্থানে ফেলার জন্য নগরবাসীর প্রতি রাশিকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন মহানগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এক বাণীতে তিনি বলেন, ঈদুল আজহা ত্যাগ, সহমর্মিতা ও আল্লাহর প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোরবানির বর্জ্য দ্রুত অপসারণে রাশিক সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে এবং 6 থেকে 8 ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এছাড়া নগরবাসীর জন্য পরিবেশ বান্ধব পচনশীল ব্যাগ, ব্লিচিং পাউডার বিতরণ, চামড়া সংরক্ষণে লবণ প্রদান এবং ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। সবশেষে তিনি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে সবাইকে ঈদের শুভেচ্ছা জানান। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী মহানগরীর সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, যান চলাচল ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফাইজুল কবির। গতকাল বিকেলে তিনি নগরীর সিটি হাট পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার রেল স্টেশন, বাস স্টেশন, ভদ্রামোড় ও সাহেববাজার 0 পয়েন্ট সহ মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি গরুরহাটে আগত ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতকরণ, যানজট নিয়ন্ত্রণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে গৃহীত কার্যক্রম পর্যালোচনা করেন। পাশাপাশি ঈদকে কেন্দ্র করে নগরীতে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক ও দায়িত্বশীল থাকার নির্দেশনা প্রদান করেন। রাজশাহীতে পশুর হাট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও র্যাব 5-এর অধিনায়ক। আজ বেলা 11টার দিকে রাজশাহীর সিটি পশু হাট পরিদর্শন করেন তারা। এ সময় জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম জানান, কোনো হাটে নির্ধারিত টাকার চেয়ে অতিরিক্ত হাসিল আদায় করলে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে কয়েকটি হাটে জরিমানা করা হয়েছে। এদিকে র্যাব 5-এর অধিনায়ক খন্দকার মাহমুদুর রহমান জানান, হাটে হাটে কোরবানির পশু কেনাবেচার ক্ষেত্রে ক্রেতা বিক্রেতাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি ঈদের ছুটিতে নাগরিকদের নিরাপত্তায় র্যাবের টহল থাকবে, যাতে নাগরিক নির্বিঘ্নে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে পারেন। ঢাকা থেকে ফিরতি পথে টাঙ্গাইলের সড়ক দুর্ঘটনায় আহতদের দেখতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহীদুল ইসলাম। আজ সকালে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের 26 নম্বর ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে সরকার তৎপর রয়েছে। জেলা প্রশাসক বলেন, ঈদ ঘিরে যত্রতত্র গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তোলা, রাস্তার ধারে হাট বসানো এবং চাঁদাবাজি প্রতিরোধে তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এ সময় তিনি বলেন, গতকাল নাওহাটা হাটে অতিরিক্ত অর্থ আদায় করায় হাট কর্তৃপক্ষকে 5,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রানী ভবানী রাজবাড়ী চত্বরের জয়কালী মাতার মন্দির প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালিত হয়েছে। আজ দিনব্যাপী এই ক্যাম্প আয়োজন করে অ্যাপেক্স ক্লাব অব নাটোর। স্বাস্থ্যসেবা ক্যাম্পে শতাধিক ব্যক্তিকে ব্যবস্থাপত্র প্রদান ছাড়াও রক্তচাপ পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয়, হিমোগ্লোবিন ও ডায়াবেটিস পরীক্ষা, ওজন ও
অক্সিজেন পরিমাপ করা হয়। নাটোর আধুনিক সদর হাসপাতালের সাবেক আরএমও ডাক্তার আবুল কালাম আজাদ সহ মোট ১৭ জন চিকিৎসক ক্যাম্পে স্বাস্থ্যসেবা প্রদান করেন। অ্যাপেক্স ক্লাবের ক্যাম্প কার্যক্রম পরিচালনা করেন অ্যাপেক্স জেলা ৯-এর অতীত গভর্নর ডাক্তার শফিকুল ইসলাম ও অ্যাডভোকেট আব্বাস আলী এবং সেবা পরিচালক অধ্যাপক আনোয়ার হোসেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৬টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল ৪টা ৫ মিনিটে।